সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে খুবই একটা ইন্টারেস্টিং ব্যবহারিক নিয়ে তোমাদের মধ্যে হাজির হয়েছে। সেটি হলো সোডিয়াম ক্লোরাইড এর ক্লাস প্রস্তুতি। তুমি ইচ্ছা করলে এই প্রিপারেশনটা বা প্র্যাকটিক্যালটা বাসায় বসেও করতে পারো। আজকে থিওরি পড়ার পর আমরা ব্যবহারিকটা একেবারে হাতে কলমে দেখতে চাই। দেখো, সোডিয়াম ক্লোরাইড খাদ্য লবণ তোমরা সবাই খেয়েছো এবং তোমরা দেখেছো, মজার বিষয় হলো বর্ষাকালে এই খাদ্য লবণটা গলে যায়। তোমার মা অথবা চাচি দাদির যারা একটা বাটি ঘটিতে লবণটা রাখে, সেটা কিন্তু বর্ষাকালে গলে যায়। কারণ কি? এর ভিতরে কিছুটা ইম্পিউরিটিস থাকে, অপদ্রব্য, ক্যালসিয়াম ক্লোরাইড। এই ক্যালসিয়াম ক্লোরাইডটা হলো পানিগ্রাসী। এনভায়রনমেন্ট থেকে এই ক্যালসিয়াম ক্লোরাইড পানিকে গ্রহণ করে সোডিয়াম ক্লোরাইডকে গলিয়ে দেয়। কিন্তু সোডিয়াম ক্লোরাইড কিন্তু পানিগ্রাসী নয়। সোডিয়াম ক্লোরাইড যদি পিওর অবস্থা রাখো, তাহলে কখনো সেটা বর্ষাকালে গলে যাবে না। দেখো, এই সোডিয়াম ক্লোরাইড ক্যালাস গঠন করার জন্য আমাদের কি দরকার হয়? দুটি বিকার। এই দেখো, বিকার নিয়েছি, দুটি বিকার আছে, একটি বিকার। তারপরে কি দরকার হয়? ফানেল। দেখো, এই ফানেল নিয়েছি। এরপরে কি দরকার হয় বলো? গ্লাস রড। এই যে গ্লাস রড নিয়েছি। এরপরে সুতা। তারপরে ফিল্টার পেপার। দেখো, এই ফিল্টার পেপার নিয়েছি। এরপর ত্রিপদী স্ট্যান্ড। দেখো, এখানে ত্রিপদী স্ট্যান্ড আছে। তার জালি, কারণ তার জালি যদি না দাও, যদি সরাসরি তাপটা বিকারের ভিতরে লাগে, তাহলে বিকার ফেটে যেতে পারে, তাহলে একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে। তাই আমরা তার জালির উপরে প্রথমে আমরা তাপ প্রয়োগ করি, এরপরে তোমরা তাপটা দিয়ে আমরা কোথায়? তোমার বিকারে। এখন রাসায়নিক দ্রব্য কি লাগে? সোডিয়াম ক্লোরাইড লাগে আর পাতিত পানি। এখন সাধারণত তোমাদের পাতিত পানি লাগে সাধারণত 100 ml। দেখো, আমরা 100 ml পানি আমরা মেপে নিয়েছি, পাতিত পানি। এই পাতিত পানির মধ্যে 20 থেকে 25 গ্রাম খাদ্য লবণ সোডিয়াম ক্লোরাইড আমরা মেপে নিয়েছি। এখন এটা আমরা মিক্স আপ করব। মিক্স আপ করার পরে ভালোভাবে স্টারিং করে নাড়ানি দিব। দেখো, 20 থেকে 25 গ্রাম লবণ আমরা কিন্তু নিয়েছি। নেওয়ার পরে এটা আমরা এখন, তুমি দেখো, বিকারে আমি নিয়ে নিলাম। এরপর খুব সুন্দর করে স্টারিং করবে, নাড়ানি দিবে সুন্দর করে, যতক্ষণ না পর্যন্ত এই লবণটা সম্পূর্ণ মিশে না যায়, ততক্ষণ পর্যন্ত তোমাদের এটা নাড়ানি দিতে হবে, যাতে খুব ভালো করে মিক্স হয়ে যায়। এভাবে তুমি 1-2 মিনিট যদি ভালো করে স্টারিং করো, নাড়ানি করো, তাহলে অবশ্যই এটা পানিতে সম্পূর্ণ মিশে যাবে। কারণ সোডিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ, ইহা পানিতে দ্রবীভূত হয়। দেখো, প্রায়ই মিশে গিয়েছে, প্রায়। দেখো, একদম মিশে আমাদের পরিপূর্ণ সুন্দরভাবে মিক্স আপ হয়ে গিয়েছে। এরপর তোমাদের যেটা করতে হবে, এই যে একটি ফিল্টার পেপার, এই ফিল্টার পেপার ভাঁজ করার একটি নিয়ম আছে। প্রথমে তুমি একেবারে এইভাবে ভাঁজ করবে। ভাঁজ করার পর তুমি এইভাবে ভাঁজ করবে। ভাঁজ করার পরে যে কোনো একটি পরত যেটা আছে সেটা নিয়ে তুমি এইভাবে দৌড়ে তুমি একে ফানেলের মধ্যে সেট আপ করবে সুন্দরভাবে। দেখো, সুন্দরভাবে সেট আপ হয়ে গিয়েছে। সেট আপ হওয়ার পর এটা তুমি অবশ্যই এই কনিক্যাল ফ্লাক্সে নিবে। নেওয়ার পর তুমি যে লবণটা দ্রবীভূত করেছো, যে দ্রবণ তৈরি করেছো, সেই দ্রবণটা তুমি পরিশ্রুত করবে। ধীরে ধীরে তুমি এটা ডালবে। এতে যদি কোনো ধরনের অপদ্রব্য থাকে, তাহলে সেটা এখানে সেপারেশন হয়ে যাবে। দেখো, সুন্দর করে কিন্তু ধীরে ধীরে ফুটায় ফুটায় দেখো এখানে কিন্তু পানি পড়তেছে। প্রসেসটি একটু ধৈর্যের, কারণ তোমরা জানো গবেষণাগারে যে সকল বিষয় নিয়ে তোমাদের রিসার্চ করতে হয়, গবেষণা করতে হয়, সেটা একটু ধৈর্য লাগে, সময় লাগে। যত সময় নিয়ে কাজটি করবে,
তত স্মুথ এবং ভালো ফলাফল অথবা রেজাল্ট পাবে। এখন দেখো, পরিস্রুত করার পর, ফিল্ট্রেশন করার পর সমস্ত পানি আমরা এই বিকারে নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর তুমি 30 থেকে 35 ও 40 মিনিট এটাকে তাপ দিবে। তাপ দেওয়ার পর তুমি দেখবে যখন পানি প্রায় অর্ধেক হয়ে গিয়েছে, অর্থাৎ 50 ml, যেহেতু তুমি 100 ml নিয়েছিলে, তখন তুমি এই তাপ দেওয়াটা বন্ধ করে দিবে। অর্থাৎ আমরা কন্টিনিউয়াসলি আমরা 30 থেকে 40 মিনিট আমরা তাপ প্রয়োগ করব। যখন আমাদের এই পানির আয়তনটা অর্ধেকে নেমে আসবে, তখন আমরা তাপ প্রয়োগ করা বন্ধ করে দিব। এখন এইভাবে প্রক্রিয়াটা চলবে। তোমাদের সাথে আমি 30 থেকে 40 মিনিট পর আবার আসতেছি। এখন দেখো, 30 থেকে 40 মিনিট তাপ দেওয়ার পর এটাকে আমরা ন্যাচারালি ঠান্ডা করার জন্য দিয়েছি। এটা কিন্তু তুমি কোনো ফ্রিজে রেখে অথবা কোনোভাবে তুমি ঠান্ডা করা যাবে না। প্রাকৃতিকভাবে তোমাকে একে ঠান্ডা করতে হবে। 2 থেকে 3 ঘন্টা ঠান্ডা করলেই দেখবে নিচে ক্যালাস জমা হবে। আর যদি তুমি এর মধ্যে একটি সুতা রেখে দাও, তাহলে সুতার মধ্যে যে ক্যালাসগুলো চারদিকে জমা হয়েছে, খুব সুন্দরভাবে তুমি সেটা অবলোকন করতে পারবে। খুবই একটি মজার বিষয়, ইন্টারেস্টিং বিষয়। তুমি দেখো, আমার ক্যালাসগুলো নিচে কিন্তু খুব সুন্দরভাবেই জমা হয়ে গিয়েছে। এটা ন্যাচারাল প্রসেসে, প্রাকৃতিকগতভাবে। দেখো, আমি যে সুতাটা তুলি, তাহলে তুমি দেখতে পারবে সুতার চারদিকে গায়ে কত সুন্দর তোমার ক্যালাস গঠিত হয়েছে। তুমি দেখো কত সুন্দর ক্যালাস গঠিত হয়েছে। এটাই হলো সোডিয়াম ক্লোরাইডের ক্যালাস গঠন প্রক্রিয়া। খুব ইন্টারেস্টিং বিষয়। তুমি বাসাবাড়িতেও এটা হাতে কলমে নিজে করতে পারো। তোমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, সকল প্রতিষ্ঠানে এইভাবে তোমাদের ক্যালাস গঠন করে দেখাবে টিচার মহোদয়গণ। আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা বেশি বেশি শেয়ার করবে, লাইক এবং কমেন্ট দিবে। তোমাদের অন্যান্য যে ব্যবহারিকগুলো আছে, আমরা ধারাবাহিকভাবে এগুলো আপলোড করে তোমাদের দেখাতে চাই। খোদা হাফেজ, সবাই ভালো থাকবে।